وعلى آله وأصحابه أجمعين. ادعوا للموت وابنوا للخراب. বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার শান্তি মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত শেষে গরিব ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডাক্তার শাহাদাত হোসেন ও বিশেষ অতিথি এইচ শাহ আলম ভাইয়ের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ, সভাপতিত্ব শামীম আহমেদ নান্টু, সঞ্চালনায় জানে আলম বাছা, দেলোয়ার মনির, পুলিশ বাদশাহ ফজির, নাসির উদ্দিন পিন্টু, আবদুল্লাহ সুজন, মানিক। আমার বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই এখানে, যাতে এখানে সবাই পরিচিত লোক। আমরা এরকম বেগম খালেদা জিয়ার নাম দিয়ে আমরা যেমন গরিব অসহায়ের মাঝে যেমন আমরা সাহায্য করতে পারি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এবং খুব একটা আনন্দ বিষয়ে আমার নেতা, যার পিছিয়ে আমি দীর্ঘ 30 বছর ধরে, আমার অভিজ্ঞতায় 30 বছর ধরে, তখন ছোট আমি, আমার বয়স যখন 15 বছর, তখন আমি আমার নেতা আমাকে মাঠ পথে থেকে আমাকে টেনে নিয়ে আসে। আজকে এই এতটুকুর মধ্যে আছে আমার নেতার অবদানে। আমরা বিগত 18 বছর দেখেছেন ওনার পিছিয়ে এই বয়স অবস্থায় ওনার যে ত্যাগ, ওনার যে শ্রম, হ্যাঁ, যে রাজপথে যে আন্দোলন, উনি আমাদেরকে যখনই দেখেছেন, ফজরে বলেন, 8টায় বলেন, 7টায় বলেন, ইনশাআল্লাহ উনি আমাদেরকে পেয়েছেন। কুচি থানা বিএনপির আয়োজিত আজকের এই সাবেক প্রধানমন্ত্রী দেশটি বেগম খালেদা জিয়ার আল্লাহ পাক ওনাকে যেন দান করেন এবং বাংলাদেশের পরপর 3বার নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকের দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের সভার প্রধান অতিথি নগর বিএনপির ভারতের পার্লামেন্টে ওনার জন্য শোক প্রকাশ করেছেন। ওখানকার গতকালকে উনি যে সফল প্রধানমন্ত্রী, ওইটা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া পর্যন্ত স্বীকার করেছেন। আগামী দিনে যিনি এই বিএনপির হাল ধরেছে, আমাদের তরুণর অহংকার, আগামী দিনের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান, ওনাকে আগামী 12 তারিখ নির্বাচনের মাধ্যমে, বিপুল ভোটের মাধ্যমে আমাদের আজকে এই ওয়ার্ড থেকে, এই আসন থেকে যিনি দাঁড়িয়েছেন সাইদা আল রহমান, ওনাকে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করে দেশনায়ক তারেক রহমান হাতকে শক্তিশালী করবেন। বিএনপি কর্তৃক আয়োজিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, মজলুম জননেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য ইসালে সওয়াবের নিয়তে দোয়া এবং মাহফিল হয়েছে এবং আমরাও ইসালে সওয়াবের নিয়তে দুস্থদের মাঝে আমরা কিছু কম্বল বিতরণ করব। পুলিশের নির্যাতন, হামলা মামলার শিকার হয়েছি, জেল কেটেছি, নিজে গুলিবিদ্ধ হয়েছি। আমাদের এখানে যারা নেতা আছে সবাই মামলার আসামি, আমরা কেউ ভালো করে ঘুমো যেতে পারিনি, কিন্তু তারপরও আমাদের সাধ্য মতো আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি, করে নেই যতদূর পারছি করেছি। আমি এতটুকু পরে বুকে হাতে বলতে পারবো যে আমার একজন কর্মী আমার কাছে গিয়ে কখনো ফেরত আসছে, আমি এই রেকর্ড আমার কাছে নেই। আমি যতদূর পেরেছি আমার সাধ্য মতো। সংসার, অনেক সময় সংসার থেকে গেছি, সংসার ফিরে রয়েছি, বাচ্চার ঘরে বাজারের টাকা খরচকে দলের জন্য খরচ করেছি। চাওয়া কিছু না, চাওয়া একটাই, শুধু আমাদের নেতা কর্মী ভালো থাকুক, আমাদের এলাকাবাসীরা ভালো থাকুক, সবাই শান্তিতে ঘুরে যাক। আমরা যারা বিএনপি আমরা আসলে
বাড়ি গাড়ি লোভে তো আমাকে বিএনপি করি না, আমরা বিএনপি ভালোবাসি, দেশটাতে বেগম খালেদা জিয়াকে ভালোবাসি। দেশটাতে বেগম খালেদা জিয়া একটা আদর্শ। আপনি জানেন যে জিয়া রহমান ক্ষমতা থাকা অবস্থায় যিনি যখন শাহাদত বরণ করেন, ওনার কাছে কি পাওয়া গিয়েছিল? শুধু একটু সুটকেস, ভাঙা সুটকেস, আর কিছু পাওয়া যায় না। দেশটাতে বেগম খালেদা জিয়া 17 বছর মুসলিম জননেত্রী ছিল, অত্যাচারিত নেত্রী ছিল। উনি যদি ইচ্ছা করে আপোষ করতো শেখ হাসিনার সাথে, তাহলে উনি রাজকীয় জীবন যাপন করতে পারতো, ওনাকে জেল খাটতে হইতো না। খাটছে, উনি জেল খাটছে কেন? বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষ একটু ভালো থাকুক, সেই জন্য উনি জেল, জুলুম, ভুলিয়া, নির্যাতন সহ্য করেছেন। আপনারা দেখেছেন জেলে থাকা অবস্থা তাকে বিষাক্ত ইনজেকশন পুশ করে তাকে ধীরে ধীরে তাকে তাকে শেষ করা হয়েছে, তাকে অসুস্থ করে তিনি আল্লাহ তাকে সারা দিয়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দেশটাতে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছি। বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক নাম নয়, তিনি গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের প্রতীক। দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করেন তারা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, গণতন্ত্র ও দেশনেত্রীর জন্য বিশেষ মোনাজাত করা হয়। জান্নাতুল ফেরদৌসে সম্পর্ক করে দেন।